বাংলাদেশ প্যারা থ্রোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্যারা থ্রোবল দলের প্রশিক্ষণ কর্মসূচি। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, প্রতিবন্ধী খেলোয়াড়রা প্যারা থ্রোবলের অনুশীলনে ব্যস্ত। কেউ এসেছেন হুইল চেয়ারে করে, এদের মধ্যে কেউ এসেছেন স্ক্র্যাচে ভর করে। অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী খেলোয়াড়রা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি আর মেধার জোরে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব, তা এই কঠিন প্রশিক্ষণে আবারও প্রমাণ করলেন দেশের প্রতিবন্ধী অ্যাথলেটরা। আগামী 2 জুন মালয়েশিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ। এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে শেষ হয়েছে জাতীয় প্যারা থ্রোবলের 4 দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম। স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন 15 সদস্যের লাল সবুজের প্রতিনিধি দল। বাংলাদেশ প্যারা থ্রোবল সবেমাত্র যাত্রা শুরু করেছে। এরই মধ্যে আমাদের দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। ইনভাইটেশন দিয়েছে আমাদের। আমরা এই প্যারা থ্রোবলকে নিয়ে আশা করছি টুর্নামেন্টে অংশগ্রহণ করব। ট্রাপের মাঠ লাগবে, আর তো আমাদের ট্রাপ মাঠ নাই। হ্যাঁ, আমরা পাকার মধ্যে খেলছি, ওরা অনেক ইনজুর, হালকা মানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা মূলত ম্যাটের মধ্যে খেলা হয়, কাবাডির ম্যাটের মতন ওইভাবে খেলা হয়। আমরা ওটা দিতে পারিনি। যেহেতু আমাদের শুরু, আমরা ভবিষ্যতে ম্যাট কিনবো এবং ওই জায়গায় খেলার ব্যবস্থা করব। মাঠে বল হাতে গতির ঝড় তুলছেন তারা। শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে লক্ষ্য এখন বিদেশের মাটিতে দেশের পতাকা ওড়ানো। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সের মাঠে গত 4 দিন ধরে চলেছে বাংলাদেশ জাতীয় প্যারা থ্রোবলের কঠোর প্রস্তুতি। বাংলাদেশ প্যারা থ্রোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছেন 9 জন বিশেষ খেলোয়াড়। প্যারা থ্রোবল আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের স্যাররা অনেক সাপোর্টিভ, তারা আমাদেরকে অনেকভাবেই সহায়তা করতেছে। আমরা আগামী মাসের 2 তারিখ মালয়েশিয়া ট্যুরে যাচ্ছি। সেখানে 6টি দেশের সঙ্গে আমাদের টুর্নামেন্ট হবে। ইনশাল্লাহ আমরা চাই যে অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো এবং আমাদের যাতে অনেক বেশি ফ্যাসিলিটিস আমরা যেন পাই। সেক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের এই প্যারা থ্রোবল, প্যারা থ্রোবলে যাতে আমরা ভালো কিছু করার জন্য যেই ফ্যাসিলিটিস আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা গ্রাউন্ড, যদি আমাদের নিজস্ব গ্রাউন্ড হয় সেক্ষেত্রে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু সম্মান বয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 4 দিন ধরে আমরা খুব হার্ড ওয়ার্কিং, আমরা যারা আসছি বিভিন্ন জেলা থেকে আমরা খুবই ভালো প্র্যাকটিস করতেছি। আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের প্যারা থ্রোবল ফেডারেশনের যে সভাপতি, সেক্রেটারি ওনারা আছে। আগামী 2 জুন মালয়েশিয়ায় পর্দা উঠছে দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ 2026-এর। এই আসরে অংশ নিতে 9 জন খেলোয়াড় এবং 6 জন কর্মকর্তা সহ মোট 15 সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর সামর্থ্য দেখে আশাবাদী আয়োজক ও কর্মকর্তারাও। আমরা বাংলাদেশে প্রথম জাতীয় প্যারা থ্রোবল বাংলাদেশে আমরা এই খেলাটা এনেছি। আমরা আগামী 2 তারিখে আমরা মালয়েশিয়া যাব। আমরা সেখানে এশিয়া কাপ হবে, 12টা দেশ অংশগ্রহণ করবে। আমরা প্রথমেই বাংলাদেশে যাচ্ছি, আশা করি যে বাংলাদেশের জন্য আমরা একটা যাতে সম্মানজনক কাপ নিয়ে আসতে পারি, সেই চেষ্টাই আমরা করতেছি। অনুশীলনে ঘাম ঝরানো এই অ্যাথলেটরা মনে করেন পর্যাপ্ত সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সফলতার দ্যুতি ছড়াতে সক্ষম। এখন শুধু অপেক্ষা মালয়েশিয়ার মাঠে লাল সবুজে শ্রেষ্ঠত্বের প্রমাণের। সব বাধা ডিঙিয়ে এই অদম্য যোদ্ধারা দেশের জন্য সম্মান বয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের।